বন্ধুরা, একটি চ্যানেল ইউটিউব কখন বুস্ট করে বা চ্যানেলে কয়টা ভিডিও আপলোড থাকলে ইউটিউব বুস্ট করাবে, আজকের এই ভিডিওতে সেই ট্রিকটাই শেয়ার করব। দেখুন, যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। দেখুন, এ বিষয়ে অনেক কমেন্ট আসে আমার কাছে যে ভাই, আমি চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আপলোড করে ফেলেছি, 50টা 60টা 70টা মতো ভিডিও আপলোড করে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব আমার ভিডিওগুলো বুস্ট করছে না বা আমার চ্যানেলটা ভাইরাল হচ্ছে না। তাহলে এখন আমি কি করব? বা চ্যানেলে কয়টা ভিডিও আপলোড করলে ইউটিউব বুস্ট করবে, যদি এ বিষয়ে একটু জানাতেন। তো দেখুন বন্ধুরা, আমি প্রথম যে ট্রিকটা শেয়ার করব সেটা হলো আপনার চ্যানেলে ম্যাক্সিমাম 20টা ভিডিও আপলোড থাকতে হবে। যদি আপনার চ্যানেলে 20টা ভিডিও আপলোড থাকে তাহলে কিন্তু এই সুবিধাটা আপনি পাবেন। ইউটিউব তখনই আপনার চ্যানেলকে ভাইরাল করাবে বা তখনই আপনার ভিডিওকে বুস্ট করাবে যখন আপনি একটি কোয়ালিটি সার্চেবল কন্টেন্ট তৈরি করবেন। দেখুন, আপনি যখন 20টা ভিডিও আপনার চ্যানেলে আপলোড করে ফেলবেন, ওই 20টা ভেতর থেকে যদি একটা ভিডিও ভাইরাল হয়, যদি একটা ভিডিওর থেকে ভালো ওয়াচ টাইম জেনারেট হয়, তাহলে সেই ভিডিওটা ইউটিউব কিন্তু বুস্ট করাবে। কারণ ইউটিউব কিন্তু নিজে থেকে এই ভিডিওটা বুস্ট করাবে না, আগে দর্শকদের ডিমান্ড দেবে যে আসলে আপনার ভিডিও দর্শকরা পছন্দ করছে কি না। ধরুন আপনি 20টা ভিডিও আপলোড করলেন, এবার 20টা ভিডিওর ভেতর থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিওতে ভালো লাইক পড়েছে, ভালো ভিউজ এসেছে, ভালো ইমপ্রেশন এসেছে, ভালো ওয়াচ টাইম এসেছে, সেই ভিডিওটা ইউটিউব কিন্তু বুস্ট করে। আর যখন আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, মানে একটা ভিডিও যদি ভালো পারফর্ম করে, তাহলে ওই ভিডিওটা কিন্তু ইউটিউব ডিটেক্ট করবে। ঠিক আছে? কারণ ওই ভিডিওতে যদি ভালো লাইক পড়ে, ভালো ভিউজ আসে, ভালো ওয়াচ টাইম আসে, তাহলে ওই ভিডিওটাই কিন্তু ইউটিউব ডিটেক্ট করবে। আর ডিটেক্ট করে ইউটিউব অ্যালগোরিদম সেটাকে চেক করবে যে আসলে এই ভিডিওটার মান ভালো বা দর্শকরা এই ভিডিওটা পছন্দ করছে, নিশ্চয়ই এই ভিডিওতে কিছু আছে, এই ভিডিওটা কোয়ালিটি ভিডিও। এই জন্যই কিন্তু দর্শকরা এই ভিডিওতে লাইক দিচ্ছে, ভালো পজিটিভ কমেন্ট করছে এবং ভালো ওয়াচ টাইম দিচ্ছে। ওই ভিডিওটা ইউটিউব কিন্তু দ্রুত প্রমোট করা শুরু করে দেবে, অর্থাৎ ইউটিউব রেকমেন্ডেশন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে একটা ভিডিও ইউটিউব রেকমেন্ডেশন কখন দেয়, যখন ওই ভিডিওতে ভালো লাইক আসে, ভালো ওয়াচ টাইম আসে, ভালো ভিউজ আসে, যদি দর্শকরা ভালো পজিটিভ কমেন্ট করে, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব ডিটেক্ট করে আপনার ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে। এবার যখন আপনার একটা ভিডিও রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে, ঠিক আছে, আপনার ওই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। প্রথমে 1000 ভিউজ আসবে, তারপরে 2000 ভিউজ আসবে, 3000 ভিউজ আসবে, এরম হতে হতে কিন্তু দেখা যাচ্ছে একসময় 1 মিলিয়ন ক্রস করেছে আপনার একটা ভিডিও। আর যদি আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল করাতে পারেন বন্ধুরা, তাহলে আপনি ভেবে নিন যে আর বাদবাকি যে ভিডিওগুলো রয়েছে আপনার চ্যানেলে, সেই ভিডিওটাও কিন্তু আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। কারণ ওই একটা ভিডিও যথেষ্ট আপনার চ্যানেলকে গ্রো করার জন্য। ওই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে, যদি 1 মিলিয়ন ভিউজ হিট করে ফেলে, তাহলে ওখান থেকে যে অডিয়েন্সগুলো আসবে, সাবস্ক্রাইবারগুলো আসবে, সেই সাবস্ক্রাইবারগুলো আপনার চ্যানেলগুলো কিন্তু ভিজিট করবে। সেই চ্যানেলটা ভিজিট করার পরে আরও আপনার ভিডিওটা দেখবে যে আসলে কি কি ভিডিও এই চ্যানেলে আপলোড হয়েছে। এবার যদি আপনার ওই ভাইরাল ভিডিওর ক্যাটাগরির সাথে যদি বাদবাকি ভিডিওর ক্যাটাগরি যদি মিল থাকে, তাহলে ওই ভিডিওগুলো কিন্তু তারা দেখবে, ওই ভিডিওগুলোই কিন্তু তারা দেখবে, যেহেতু একই ক্যাটাগরি, একই নিশ। তো যখন আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করতে থাকবেন, ইউটিউব তখন পরপর আপনার ভিডিও রেকমেন্ডেশনে পাঠাতেই থাকবে। কারণ ওই একটা ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হয়ে গেছে, আর ওই একটা ভিডিওর মাধ্যমে যে ওয়াচ টাইমটা পেয়েছেন, যে ইমপ্রেশনটা পেয়েছেন, ওই ইমপ্রেশনের কারণে বাদবাকি যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোই কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে। তো বন্ধুরা, অনেকে কিন্তু কমেন্ট করেন ভাই যে কয়টা ভিডিও আপলোড করলে ইউটিউব বুস্ট করাবে। দেখুন বন্ধুরা, 10টা 15টা 20টা কোনো ফ্যাক্টর না। যদি একটা ভিডিও আপনার চ্যানেলে যদি ভাইরাল হয়ে যায়, তাহলে নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবেন, ওই ভিডিওগুলোও কিন্তু ওই সাথে সাথে ইউটিউব বুস্ট করবে। ঠিক আছে? কারণ চ্যানেলের গ্রোথ তখন বেড়ে যাবে অলরেডি। কারণ 1 মিলিয়ন ভিউজ যেহেতু এসেছে একটা ভিডিওর থেকে, তাহলে ইমপ্রেশন কতটা এসেছে আপনারা বুঝতেই পারছেন। ওই ইমপ্রেশনের জোরেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করা শুরু করে দেবে। এবার ওই চ্যানেলে যখনই আপনি নেক্সট টাইম একটা ভিডিও আপলোড করা শুরু করবেন, তখন কিন্তু ওই ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে। কারণ আপনার চ্যানেলে যদি ভিডিও ভাইরাল হয়, সেটা কিন্তু ইউটিউবের জন্য অনেক ভালো। কারণ আপনার কাছ থেকে কিন্তু ইউটিউবের ইনকাম বন্ধুরা। আপনি যদি 10 টাকা ইনকাম করেন, সেখান থেকে 2 টাকা কিন্তু ইউটিউব
তার পকেটে নিয়ে যাবে। তাই ইউটিউব চায় না যে কোনো চ্যানেলই ডাউন থাক। ইউটিউব চায় যে প্রত্যেকটা চ্যানেল যেন গ্রো করে, কিন্তু এর পেছনে মেন ভূমিকা ভিডিও ভাইরাল নিয়ে। যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ভিউজ নিয়ে আপনাদের আর চিন্তা থাকবে না। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, ভিউজের দিকে বা সাবস্ক্রাইবারের দিকে না ছুটে ভালো কন্টেন্টের পেছনে ছুটুন। ইউটিউবে রিসার্চ করুন, গুগল রিসার্চ করুন, এসইও সম্পর্কে রিসার্চ করুন যে কিভাবে একটা ভিডিও এসইও করতে হয়, কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়। এ বিষয়ে আপনারা একটু রিসার্চ করুন। রিসার্চ করার পরে যখন পুরো আইডিয়াটা আপনাদের চলে আসবে, তখন কিন্তু ভিডিও ভাইরাল নিয়ে আপনাদের আর ভাবতে হবে না। ভিডিও আপলোড করলেই কিন্তু ভাইরাল হয়ে যায় বন্ধুরা। কারণ আমি দেখেছি অনেকেই কিন্তু ভিউজের লোভে, সাবস্ক্রাইবারের লোভে ভুলভাল আপডেট শেয়ার করে যে কীভাবে ভিউজ বাড়াবেন, 1 ঘন্টায় 4000 ঘন্টা ওয়াচ টাইম বাড়াতে পারবেন, 1 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। দেখুন, এরকম ভুয়া ভিডিও যদি তৈরি করতে থাকেন, ঠিকই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে, ভিউজ আসবে, কিন্তু ওই সব সাবস্ক্রাইবারগুলো কিন্তু বন্ধুরা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার হবে না। কারণ তারা অলরেডি জেনে যাবে যে একটা ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর। হয়তো আপনি সিটিআরের মানে থাম্বনেলের মাধ্যমে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন, সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন, কিন্তু সেখান থেকে যেটা আসবে সেটা কিন্তু স্প্যাম হয়ে যাবে বন্ধুরা। নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবেন তারা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, কারণ তারা অলরেডি জেনে যাবে যে আপনি একজন প্রতারক, আপনি একজন চিটার বাটপার লোক। ভিউজের লোভে, সাবস্ক্রাইবারের লোভে আপনি থাম্বনেলে এরকম লিখেছেন এবং আপডেটটাও আপনি ভুল দিয়েছেন। এর ফলে আপনারই ক্ষতি হবে বন্ধুরা। তাই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু দীর্ঘ একটা সময়, আর এখানে আপনাকে যদি কাজ করতেই হয় তাহলে কিন্তু লং টাইম কাজ করতে হবে। এমন না আজকে আসলাম 1 মাস পরে ইউটিউব থেকে আমার চলে যেতে হবে, এখন যা করি করে নিই, ভুলভাল যা আছে মনে সেটাই আমি শেয়ার করে দিই, 1 মাস পরে তো আমি চলে যাব। বন্ধুরা, এটা করলে কিন্তু আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, আপনার লাইফটাই শেষ হয়ে যাবে। কারণ ইউটিউবে টিকে থাকতে হলে আপনাকে সততার সাথেই কাজ করতে হবে, কন্টেন্টের পেছনে ছুটতে হবে। যে আসলে আমার চ্যানেলের যেসব কম্পিটিটররা রয়েছে তারা কেমন আপডেট দিচ্ছে, তারা কেমন ভিডিও আপলোড করছে, তাদের থাম্বনেলগুলো কেমন, তারা কেমন টাইটেল লিখছে, কেমন ডেসক্রিপশন দিচ্ছে, সেটা আপনাদেরকে ফোকাস করতে হবে এবং রিসার্চ করতে হবে। সেগুলোকে যদি আপনারা ফলো করে যদি কন্টেন্ট আপলোড করতে থাকেন বন্ধুরা, তাহলে ভিউজ নিয়ে, সাবস্ক্রাইব নিয়ে আপনাদের আর ভাবতে হবে না। চ্যানেল 100% গ্রো করবে, কারণ ইউটিউব চায় না যে কোনো চ্যানেলটা পড়ে থাকুক। ঠিক আছে, ইউটিউব চায় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটররা যেন ইউটিউব থেকে ইনকাম করতে পারে, কারণ আপনি ইনকাম করলে আপনার সাথে সাথে কিন্তু সেই টাকাটা ইউটিউবের পকেটেও যাবে। তাই বন্ধুরা, এটুকুই আপনাদের জানানোর ছিল। ভিউজ, সাবস্ক্রাইবারের লোভে না ছুটে কন্টেন্টের পেছনে আপনারা ফোকাস করুন। ওয়াইটি স্টুডিও ভালোভাবে অ্যানালাইজ করুন। আপনার যে টপ কন্টেন্ট অলরেডি যে আপলোড রয়েছে আপনার চ্যানেলে, ওয়াইটি স্টুডিও অ্যাপের মাধ্যমে আপনার চ্যানেলে যে টপ কন্টেন্টগুলো রয়েছে সেই টপ কন্টেন্টগুলো আপনি একটু ফলো করুন। ওই রিলেটেড যদি কন্টেন্ট আপনি আপলোড করতে পারেন তাহলে 100% আপনার নেক্সট ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, কারণ ওই ভিডিওর থেকে অলরেডি কিন্তু সাবস্ক্রাইবার এসেছে আপনার চ্যানেলে। তাই নেক্সট টাইম যদি ওই বিষয়ে আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বন্ধুরা, এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।